আপনিও কি আপনার নিজের মোবাইলের কিবোর্ডকে বাংলা কিবোর্ড বানাতে চাচ্ছেন বা বাংলা থেকে কোনো ব্যক্তিকে মেসেজ করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন নিজের মোবাইলের কিবোর্ডকে বিভিন্ন ধরনের ভাষায় কিভাবে সেট করবেন। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে আছে মূল ভিডিওটিতে। আর আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। মোবাইলের কিবোর্ড বাংলা করা একদম খুব সহজ। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে থাকা যে কোনো একটি অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। জাস্ট এক্সাম্পলের জন্য দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যেতে পারেন, মেসেঞ্জারও যেতে পারেন, ইমোতেও যেতে পারেন। যে কোনো একটি অ্যাপ্লিকেশনে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থাকবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ লিস্টের যে কোনো এক ব্যক্তির আইডিতে আপনি প্রবেশ করুন। এক্সাম্পলের জন্য দেখতে পাচ্ছেন না, মুন্না এক কোনো ব্যক্তি, তার ব্যক্তির সেই আইডিতে আমি প্রবেশ করলাম। এই আইডিতে প্রবেশ করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে কিবোর্ড দেওয়া আছে। কিবোর্ডটি এখন বর্তমান সময়ে কি ইংলিশে দেওয়া আছে। আপনি নিচের দিকে দেখতে পারবেন যে কিবোর্ডটি এখন বর্তমানে আমার কি ইংলিশে দেওয়া আছে। তাই এই কিবোর্ডটিকে আপনি কি করবেন, এটি বাংলা সিলেক্ট করবেন। আমি যদি এখন এই কিবোর্ডের মাধ্যমে কোনো ব্যক্তিকে আমি মেসেজ দিই তাহলে কি এখন শুধু ইংলিশ টু ইংলিশে যাবে। কিন্তু আপনি এখানে বাংলা টাইপিং করতে চাচ্ছেন, তা বাংলা টাইপিং করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি এখানে একটি সেটিংয়ের মতন একটি আইকন দেখতে পাচ্ছেন। সেই সেটিংয়ের আইকনের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন সবচেয়ে উপরের দিকে আপনি কি দেখতে পারবেন, সবচেয়ে উপরে আপনি দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন। আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন সেই ল্যাঙ্গুয়েজ, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি এর উপরে ক্লিক দিবেন তখন শুধু আমার মোবাইলে শুধু এখন কি ইংলিশ ভাষাটি এখন সিলেক্ট দেওয়া আছে। তাহলে আপনি কি মনে করুন আপনি বাংলা ভাষা সিলেক্ট করুন। বাংলা ভাষা সিলেক্ট করার জন্য আপনাকে এখানে অ্যাড কিবোর্ড দেখতে পাচ্ছেন, সেই অ্যাড কিবোর্ড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি অ্যাড কিবোর্ড এর উপরে ট্যাপ দেবেন এখানে আপনি পৃথিবীর অনেক ধরনের ভাষা এখানে দেখতে পারবেন। আপনি যদি বাংলা সিলেক্ট দিতে চাচ্ছেন, মনে করুন এখানে এক্সাম্পলের জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বাংলা ভারত দেখতে পাচ্ছেন। মনে করুন আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলা ভারত সিলেক্ট দিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি উপরে যে সার্চ অপশন দেখতে পারেন সেই সার্চের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাকে এখানে বাংলা লিখতে হবে। আপনি যখন বাংলা লিখবেন এখানে আপনি দুইটি অপশন পাবেন, একটা পাবেন বাংলা বাংলাদেশ, একটা পাবেন বাংলা ভারত। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি বাংলা ভারত সিলেক্ট দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি বাংলা বাংলাদেশ দিবেন। আমি কি ইন্ডিয়ান, তার জন্য আমি বাংলা ভারত এর উপর ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে একটি ডান অপশন দেখতে পাচ্ছেন, সেই ডান এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ডান এর উপর ট্যাপ দেবেন ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে সে ভাষাটি এখন বর্তমান সময়ে কি সিলেক্ট হয়ে গেল। কিন্তু সিলেক্ট হয়ে গেল সেই ভাষার উপর আপনাকে আবার ট্যাপ দিতে হবে। যখন আপনি আবার ট্যাপ দেবেন এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটি কিবোর্ড। এই তিনটি কিবোর্ডের মধ্যে আপনার কোন কিবোর্ডটি পছন্দ হয়। এক্সাম্পলের জন্য মনে করুন আপনি সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কি ABC অ্যারো বাংলা। এর অর্থ হলো এটাই, মনে করুন আপনি কিবোর্ডের মাধ্যমে বাংলা মেসেজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার কিবোর্ডে যে এইগুলো অক্ষরগুলি থাকবে সেটি আপনি বাংলা থেকে রাখবেন না ইংলিশে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর সবচেয়ে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এখন আমার কি ইংলিশে সিলেক্ট দেওয়া আছে। মনে করুন এক্সাম্পলের জন্য আপনি কোনো ব্যক্তিকে মেসেজ করবেন আমার AMAR আমার। যদি আপনি ইংলিশ টু বাংলা সিলেক্ট করেন তাহলে আপনাকে প্রথম অপশানটা সিলেক্ট দিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় অপশান কি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশান এটাই, এখানে কি বাংলা, শুধু এখানে কি আপনার কিবোর্ডটি একদম বাংলা হয়ে যাবে। মনে করুন আপনি বেঙ্গলি টু বেঙ্গলি, যেমন সারিয়া মরি সিমি আমি, যদি আপনি সেইভাবে আপনি সিলেক্ট মেসেজ দিতে চান কিবোর্ডের মাধ্যমে সেভাবে আপনি সিলেক্ট দিতে পারবেন। তার কাছে আপনি আরেকটি অপশান দেখতে পাবেন এখানে কি, এখানে আপনি হাতের লেখা বলতে কি, মনে করুন আপনি ছোটোবেলা হাতের মাধ্যমে বা কলম দিয়ে যে লিখেছিলেন আমার নাম আহমদ রাজা, আমি ফান্না স্কুলে পড়ি, সেরকম আপনি রাইট করতে পারবেন বা লিখতে পারবেন। তাহলে আমি আপনাকে কী রেকমেন্ড করবো, আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যে প্রথম অপশান দেখতে পারেন ABCD বাংলা আর বাংলা, এই দুইটি অপশান আপনি সিলেক্ট দিবেন। যখন আপনি সিলেক্ট দিবেন তারপর আপনি নিচের দিকে আরেকটি অপশান দেখতে পাবেন এখানে কি অটোমেটিক কি, মনে করুন আপনি কোনো ব্যক্তিকে মেসেজ করছেন, মনে করুন আমার নাম আহমদ রাজা। তাহলে যখন আপনি আমার দিবেন তা নাম দেখতে পাচ্ছেন নাম, সেটা কি আপনাকে অটোমেটিক সার্চ দিবে। এই দুটি অপশান করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে ডান অপশান, সেই ডান অপশানের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। আবার আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন, তখন আপনি ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন কিবোর্ডটি এখন বাংলা থেকে কীভাবে মেসেজ করবেন। আবার এখানে আপনাকে আবার বাংলা সিলেক্ট দিতে হবে। বাংলা সিলেক্ট দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনি নিচের দিকে এখানে ইংলিশ দেখা পাচ্ছেন, সেই ইংলিশ এর উপর আপনাকে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে। যখন আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন তখন আপনি ABC বাংলা একটা বাংলা, আপনি মনে করুন আমি ABC বাংলা এটা আমি সিলেক্ট দিলাম। এটা সিলেক্ট দেওয়ার পর মনে করুন আমি মেসেজ দেবো AMAR,
এখানে দেখতে পাচ্ছেন আমার চলে আসলো, এটা হলো এবিসি বাংলা। আর একটা দেখতে পান আবারও ওই উপর ট্যাপ দিবেন, এখানে দেখতে পাচ্ছেন কি বাংলা ভারত, নিচে দিকে কি শুধু বাংলা। এখন যদি আপনি বাংলা মেসেজ দেন দেখতে পারেন আপনার কিবোর্ডটা এখন বাংলা হয়ে গেল। আপনার যেটা সুবিধা আপনি সেটা এখানে আপনি ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনার মোবাইলে যদি এই অপশানটি যদি না আসে তাহলে আপনি কি করবেন, যদি আপনার এই মোবাইলটি অপশানটি না আসে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে জিবোর্ড যে একটি অ্যাপ্লিকেশন থাকবে সেই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে সবচেয়ে প্রথমে ইনস্টল করে নেবেন। এই ছিল আজকের মূল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।